মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা। ইরানের দাবি তাদের লক্ষ্যভেদী আঘাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয় কেঁপে উঠেছে, আর যুক্তরাষ্ট্র বলছে তাদের সামরিক সক্ষমতা অটুট এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। এই দ্বৈত বক্তব্য এখন বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছেন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে প্রতিরক্ষা স্তর ভেদ করা সম্ভব হয়েছে। এই মিসাইলগুলোর পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি এবং উচ্চগতির কারণে এগুলো শনাক্ত করা কঠিন। সবচেয়ে আলোচিত ঘটনা হলো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান পরিবর্তন। রাশিয়ার সংবাদ সংস্থা টিএএসএস জানিয়েছে ইরানের হামলার পর রণতরীটি নির্ধারিত এলাকা থেকে সরে যায় এবং ভারত মহাসাগরের দিকে অবস্থান নেয়। ইরানের দাবি এটি ছিল সরাসরি চাপের ফল, এক ধরনের কৌশলগত পশ্চাৎপসরণ। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বক্তব্য ভিন্ন। তারা বলেছে রণতরীটি নিরাপদ রয়েছে এবং অবস্থান পরিবর্তন ছিল সামরিক পরিকল্পনার অংশ। যুদ্ধক্ষেত্রে বড় নৌযানকে সরিয়ে দেওয়ার মানেই পালিয়ে যাওয়া নয়, এমন ব্যাখ্যাও দিয়েছে তারা। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি দাবি করেছে ইরানের আঘাতে যুক্তরাষ্ট্রের থার্ড মডেল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এই সিস্টেমটিকে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়, কিন্তু ইরানের বক্তব্য তাদের উন্নত প্রযুক্তি এই প্রতিরক্ষা স্তরকে অকার্যকর করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল রুয়াইজ ঘাটির বিষয়টিও সামনে এসেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী সেখানে থাকে এয়ার ডিফেন্স সিস্টেম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই তথ্য এখনও নিশ্চিত করেনি। সবচেয়ে বিতর্কিত দাবি এসেছে হতাহতের সংখ্যা নিয়ে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়ের জানিয়েছেন অপারেশন টু প্রমিস 4 অভিযানে অন্তত 650 মার্কিন সেনা হতাহত হয়েছে। তার মতে যুদ্ধের প্রথম 2 দিনই এই ক্ষতিটা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় একটা ধাক্কা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ এই সংখ্যাকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন, কারণ আধুনিক যুদ্ধে তথ্য এক ধরনের অস্ত্র। প্রচারণা ও মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করাও কৌশলের অংশ, ফলে বাস্তব পরিস্থিতি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহু বছরের। সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে তাদের ঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকেই আঞ্চলিক নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা এবং নৌ অভিযান পরিচালিত হয়। কিন্তু ইরানের দাবি যদি আংশিকভাবেও সত্য হয়, তবে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। অন্যদিকে ইরান এই অভিযানের মাধ্যমে তাদের সামরিক শক্তির প্রদর্শন করেছে। তারা বোঝাতে চাইছে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এমন স্তরে পৌঁছে গেছে যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোই যেন এই অভিযানের মূল বার্তা ছিল। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তবে তা শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ পুরো অঞ্চলেতে জড়িয়ে পড়তে পারে। এমনকি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চয়তার মোড়ে দাঁড়িয়ে আছে। ইরানের শক্ত প্রদর্শন এবং যুক্তরাষ্ট্রের পাল্টা অবস্থান এই সংঘাত কোন দিকে গড়াবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ